একদিন সবাই মরবো কি মরবো না? আমাদের কবর দেয়া হবে কি হবে না? কবরে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা, আমরা সবাই জানি। সেই তিনটা প্রশ্ন কি কি করা হবে এটা আমরা ভালো করে জানি কি জানি না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর সব মানুষ দিতে পারবে? কারা দিতে পারবে একটু জানার দরকার আছে না নাই? কারা? সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। কোন ব্যক্তি যদি এই প্রথম প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে পরবর্তী প্রশ্নগুলো যখন করা হবে, পরবর্তী প্রশ্নগুলোর উত্তরও তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি প্রথম প্রশ্নেই ধরা খায়, তার মানে পরের প্রশ্নে বাঁচার উপায় নাই। তাহলে প্রথম প্রশ্ন, আমার রবকে, রবের পরিচয়টা কি? আমি যদি সত্যিকার অর্থে আমার 50 বছর, 60 বছর, 70 বছরের জীবনে আল্লাহকে আমার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এক আল্লাহকে রব, প্রতিপালক হিসাবে মেনে নিয়ে থাকি, তবেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে রবকে এই পরিচয় দেওয়ার সামর্থ্য আমাদেরকে দান করবেন। সর্বপ্রথম আল্লাহ যে রব, এই রবের স্বীকৃতি দেওয়ার জায়গার নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ। অনেক বর্তমান সময়ে অনেক নতুন নতুন কিছু পীর বাহির হয়েছে, দান্দাবাজ ব্যবসায়ী কিছু পীর বের হয়েছে, যারা বলে প্রত্যেক দিন নামাজ পড়ার দরকার নাই, বছরে একবার নামাজ পড়লেই আমাদের সারা বছরের নামাজ হয়ে যায়। এরকম ভণ্ড পীরও আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীর এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। এরা ইসলামকে ব্যবসায়ের মাধ্যম বানিয়ে, কিছু ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, কিছু উদ্ভট কথা বার্তারা ছড়িয়ে দিয়ে এরা ব্যবসার পুঁজিকে ভারী করে এভাবে মানুষকে দিন থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রব, এই রবের পরিচয় দেবার প্রথম নাম্বার জায়গা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলবেন কেমনে? আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়েই সর্বপ্রথম যেই সূরাটা পড়ি, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? এখানে খেয়াল করুন, আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বিল রব আছে না নাই? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে এই আলহামদুলিল্লাহি রব্বিল, রব্বিল, এই রব্বিল নামের স্বীকৃতি আছে না নাই? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে সেজদা দেয়া লাগবে কি লাগবে না? রুকু করা লাগবে কি লাগবে না? আপনি রুকুতে গিয়ে কি পড়বেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা, তারপর কি? রব্বিয়া মানে আমার রব। তার পুরা বাক্যের অর্থ হচ্ছে আমি মহান রবের রুবুবিয়াতের স্বীকৃতি দিয়ে আমি সেই রবের প্রশংসা করছি, তাসবিহ করছি, গুণকীর্তন করছি। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, এই রবের নামের স্বীকৃতি আছে না নাই? রুকু শেষ করে আপনি আবার চলে গেলেন সিজদার মধ্যে, সিজদায় গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সুউচ্চ মহান রব যিনি, তার পবিত্রতা ঘোষণা করছি। বলেন সুবহানাল্লাহ। সিজদায় গিয়েও রবের পরিচয় আছে না নাই? এইভাবে একটি মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে আল্লাহ যে রব, এই রবের নামের স্বীকৃতি দিবে কি দিবে না? যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজে রবের স্বীকৃতি দেবে, রব মানে হচ্ছে প্রতিপালক, রব মানে হচ্ছে নিয়ন্ত্রক, রব মানে হচ্ছে পরিচালক, তার পরিবারের মধ্যে আল্লাহকে পরিচালক মানবে, ব্যক্তি জীবনে পরিচালক মানবে। পরিচালক হলেন তিনি, যিনি যদি বলেন যে এই কাজটা করা যাবে না, আমি করব না। পরিচালক হলেন তিনি, যিনি বলবেন এই কাজটা তোমার করা লাগবে, সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে। এটার নামেই হচ্ছে কি? পরিচালক। পরিচালক কে? আমাদের আল্লাহ। আল্লাহ হচ্ছেন রব,
আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে, পরিচালক হিসাবে, নিয়ন্ত্রক হিসাবে মানতে পারি, যেই ব্যক্তি এভাবে সার্বিক জীবনের রবকে রব হিসাবে মানবে, সেই ব্যক্তি যখন কবরে যাবে, কবরে রাখার সাথে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি তখন প্রশ্নের জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে, সেই ব্যক্তির জন্য পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি সব প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ওই কবরবাসীর উদ্দেশ্যে বলা হবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই ব্যক্তিকে জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও, আর জান্নাত থেকে কবরের সাথে একটা সম্পর্ক করে দাও। কবর থেকে জান্নাতের সমস্ত সুগন্ধি সুবাতাস, জান্নাত থেকে কবরের মধ্যে সমস্ত জান্নাতি সুবাতাসগুলো প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। অর্থ হলো, এই কবরটা 3.5 হাত জায়গা, এই কবরটা কোনো ব্যক্তির জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে, এই কবর হবে সেই ব্যক্তির জন্য জাহান্নামের টুকরা। আপনি আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমার কবরটা আমার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে? এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো? না আমার ভাই, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। বরং আমাদের চেয়ে অনেক ঈমান আমলে উচ্চতর উন্নত ব্যক্তি যারা ছিলেন, তারাও কবরকে অনেক বেশি ভয় পেতেন, কবরের কথা বেশি বেশি স্মরণ করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন। তারা মৃত্যুর কথাকে স্মরণ করে কাঁদতেন। তারা তাদের আমলগুলোকে গোছানোর চেষ্টা করতেন, বেশি বেশি আমল করার চেষ্টা করতেন। আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই কবর সামনে দেখতে পেতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে যখন এভাবে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন হযরতে ওসমান, আল্লাহর নবীজি যখন জাহান্নামের বর্ণনা দেন, অনেক সাহাবী কান্নাকাটি করেন, আযাবের কথা বর্ণনা করেন, অনেক সাহাবী কান্নাকাটি করেন, কিন্তু আপনাকে এতটা তখন কান্নাকাটি করতে দেখা যায় না। কিন্তু আপনি যখন আপনার সামনে কবর পান, কবর দেখে তার চাইতেও বেশি কান্নাকাটি করেন। এর কারণটা কি? আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, এই কবরটা হচ্ছে আখিরাতের জীবনের প্রথম স্টেপ। এই কবরে যদি কোনো ব্যক্তির জন্য কল্যাণকর হয়, এই কবরে কোনো ব্যক্তির জন্য যদি এই কবরটা জান্নাতের টুকরা হয়, কোনো ব্যক্তির জন্য এই কবরটা যদি ভালো জায়গা হয়, তার মানে সেই ব্যক্তির পরবর্তী হাসর, মিজান, ফুলসিরাত যত স্টেপ আছে সব তার জন্য সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কোনো ব্যক্তির জন্য এই কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, তার মানে প্রমাণ করে হাসর, মিজান, ফুলসিরাত যত স্টেপ আছে তার জন্য বড় বেশি কঠিন হওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং কবরের ভয় হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো এই যে কোরআনে কারিমের আলোচনা শ্রবণ করছি, এখান থেকে উঠে গিয়ে বাড়িতে আজকে ঘুমাতে পারবো, এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো ভাই? না। এমনও হতে পারে অসংখ্য কোরআনের মাহফিলে দেখা গেছে কোরআনের আলোচনা শুনতে গিয়েছে, কোরআনের আলোচনা শুনতে শুনতে সেখানেই বেহুশ হয়ে, সেন্সলেস হয়ে জায়গায় ডেথ, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করে সেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অবাক করা তথ্য দেই, আমি তো রংপুর সদর উপজেলা মডেল মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করি। আমার মসজিদেই একজন ভাই, নাম হচ্ছে মোতাহার হোসেন, খাদেমের দায়িত্ব পালন করছিল, প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এই ভাইটা মডেল মসজিদের পার্শ্ববর্তী এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা শুনতে গেছেন। আলোচনা শুনতে শুনতে একটি পর্যায়ে প্রধান মেহমান আগমন করেছেন। প্রধান বক্তার আলোচনাও কিছুক্ষণ শ্রবণ করলেন। করার পরে কিছুক্ষণের মধ্যে
করার পরে কিছুক্ষণের মধ্যে এই লোকটা হঠাৎ করে শারীরিক অস্থিরতা তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল জায়গায় সেই লোকটা ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার অবস্থা আজকে এরকম হতে পারে না ভাই, গ্যারান্টি দিতে পারবো। অনেক যুবক ভাই এই মুহূর্তে মাহফিলের চারপাশে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারা ব্যস্ত আছে, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত আছে। অনেক বয়স্ক ভাইয়েরা তারা বাড়িতে অবস্থান করছে, কেউ বা ল্যাপগার্ড দিয়ে আরাম করে ঘুমাচ্ছে। আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন এলাকায়, কোন অঞ্চলে, কোন জায়গায় যখন কোরআনে কারিমের আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর পেশ করা হয়, ওয়াজ নসিহত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই এলাকার মানুষের দায়িত্ব হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হচ্ছে নীরবতা পালন করে ওই মজলিসে এসে বসে যাবে। দুই নম্বর দায়িত্ব হলো কান লাগায়া মনের কান দিয়ে শ্রবণ করবে, এতে করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে এই ওয়াজ মাহফিলে কয়জন ব্যক্তি আসছেন? আপনি গুটি কয়েক, আর বাকিরা কোথায়? এই এলাকায় কি মানুষ নাই? মানুষ নেই, আছে ঠিকই, কিন্তু কোরআনের মহব্বত তাদের হৃদয়ে নেই। যেই সমস্ত মানুষের হৃদয়ে কোরআনের মহব্বত থাকে না, কোরআন কি কিয়ামতের দিনে তাদের পক্ষে সুপারিশ করবে নাকি বিপক্ষে? জোরে বলেন, পক্ষে করবে নাকি বিপক্ষে? আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের দিনে দুইটা বিষয়ের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। কয়টা বিষয়ের জবান খুলে দিবেন? জোরে বলা লাগবে, কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা। এই দুইটা বিষয়ের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন কিয়ামতের দিনে। এই কোরআনে কারীমের জবান যখন খুলে দিবেন, আল্লাহ নবীজি বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআনে কারীমের জবান যখন খুলে দেওয়া হবে, এই কোরআনে কারীম ব্যক্তির পক্ষে সুপারিশ করতে পারে অথবা ব্যক্তির বিপক্ষে এই কোরআন দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআন ব্যক্তির বিপক্ষেও দাঁড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কোরআন তো ব্যক্তির বিপক্ষে দাঁড়াবে, যেই ব্যক্তি কোরআনের সাথে সদ্ব্যবহার করবে না, কোরআনের আলোচনা শুনবে না, কোরআন শিখবে না। এমনকি আল্লাহ নবী স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনকে যেই সমস্ত মানুষ সম্মান দিতে পারে নাই, কোরআন পড়তে পারে নাই, কোরআনের আলোচনা শুনতে চায় নাই, ওই মানুষগুলোর বিপক্ষে আল্লাহ নবীজি কিয়ামতের দিনে একটা মামলা দায়ের করবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে এই লোকগুলোকে কোরআন বর্জন করেছে, কোরআন পড়ে নাই, কোরআনের আলোচনা শোনে নাই, কোরআনের জীবন গড়ে নাই। এই লোকগুলোর বিপক্ষে আমি নবী নিজেই মামলা দায়ের করছি। বলেন না নাউযুবিল্লাহ। চিন্তা কি করতেছেন? আল্লাহ নবী যদি স্বয়ং কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, এই লোকটার কি জান্নাতে যাবার কোনো রাস্তা আছে ভাই? কোনো রাস্তা নাই। এমনকি কোরআনে কারীম নিজে, যেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে না, কোরআন পড়বে না, বুঝবে না, বোঝার জন্য কারো কাছে যাবে না, তার বিপক্ষেও মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, যেই সমস্ত মানুষ কোরআন পড়ে না,
কোরআনের আমল করে না, কোরআনের জীবন গড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটা খুব অশান্তিপূর্ণ করে দিবেন। দুনিয়ার জীবনটাতে সেই লোকটার টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সন্তান সন্ততি সব থাকবে, কিন্তু হৃদয়ের মধ্যে প্রশান্তি থাকবে। প্রশান্তির মালিক কে? আল্লাহ নিজেই প্রশান্তি। আল্লাহর নাম হচ্ছে আসসালাম। আসসালাম মানে কি? প্রশান্তি। আসসালাম মানে কি? সালাম আসে কার কাছ থেকে? আল্লাহ নবীজি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ কি? আল্লাহ আপনি নিজেই সালাম, আপনি নিজেই প্রশান্তি, আপনার পক্ষ থেকেই প্রশান্তি আসে। কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের সাথে সম্পর্ক না গড়ে, এই ব্যক্তির উপরে কি আল্লাহর শান্তি আসবে? শান্তি আসবে? প্রথম নাম্বার, যেই ব্যক্তি কোরআন বর্জন করবে, কোরআন শ্রবণ করবে না, কোরআনের আমল করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা অশান্তিময় হয়ে যাবে। এখানেই শেষ নয়, ওই লোকটা যখন মারা যাবে, ইন্তেকাল করবে, কবরে চলে যাবে, কবর থেকে আমাদেরকে উঠানো হবে কি হবে না? যখন কবর থেকে আমাদেরকে উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কবর থেকে উঠানোর সময় সমস্ত মানুষগুলো তারা চোখ ঘষলে এরকম চোখ দিয়ে সব কিছু দেখতে পাবে, কিন্তু যেই সমস্ত মানুষ কোরআনে কারিমের আলোচনা শ্রবণ করে নাই, কোরআন মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কবর থেকে যখন উঠবে, কবর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে অন্ধ চক্ষুহীন করে আমি আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। লোকটা জিজ্ঞেস করবে আল্লাহ আজকে সবাই হাসরের ময়দানে যাচ্ছে, বিচারের ময়দানে সবাই রওনা হচ্ছে, সবার চোখ আছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আমি কেন জানি দেখতে পাই না, আমি কেন জানি আমার চোখ দিয়ে কিছু বুঝতে পারতেছি না, দেখতে পারতেছি না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমাকে তো চক্ষু দিয়েছিলাম, দুনিয়াতে চোখ দিয়ে সব কিছু দেখতে পাইতা, আজকে তোমার কবর থেকে ওঠার পরে তুমি কিছুই দেখতে পাচ্ছ না, কারণটা তুমি জিজ্ঞেস করেছো। আচ্ছা, যখন তোমার দুনিয়ার মধ্যে চোখ ছিল, এই চোখ তো দিয়েছিলাম যাতে করে তুমি আমার কোরআন দেখো, চোখ দিয়ে কোরআন পড়তে পারো, কোরআন বুঝতে পারো, তুমি কি, তোমার কাছে কি আমার কোরআন যায় নাই? তোমার কাছে যেই কোরআন আমি পাঠিয়েছিলাম, এই কোরআন তুমি কি দুনিয়াতে পাঠ করেছিলে? এই প্রশ্ন করবেন কে? আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ কোরআন এসেছিল, কোরআন দেখেছি, কিন্তু এই কোরআন পাঠ করার সৌভাগ্য আমি অর্জন করতে পারি নাই, কোরআন থেকে বিমুখ ছিলাম, কোরআন পড়ি নাই, কোরআন ধরি নাই, কোরআনের শ্রবণ করি নাই, কোরআনের আমল আমি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে চক্ষু থাকার পরেও কোরআন দেখতে পারো নাই, কোরআনকে ভুলেছিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন এর কারণে আজকে হাসরের ময়দানে তোমাকে অন্ধ করে তুলেছি। আর শুনে রাখো, তুমি যেহেতু আমার কোরআনকে ভুলেছিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন ভুলে গেলাম, তোমাকে পবিত্র করব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য কোনো ধরনের কাজ করব না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কার? আল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আমার যেই সমস্ত কথা আপনাদের কাছে উপস্থাপন করলাম, একটি কথা কোরআনের বাহিরে বলেছি আমি? সব কোরআন থেকে রেফারেন্স টু রেফারেন্স, দলিল আদিল্লার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং আমার ভাইরা, কোরআনের মহাব্বত আমাদের দিলে রাখার দরকার আছে না নাই? আমরা যদি কোরআনের মহাব্বত রাখতে চাই, কোরআনকে যদি আমরা আমাদের জীবনে ফিট করতে চাই, কোরআনের আমল যদি করতে চাই, মোট কাজ করতে হবে কয়টা? 4টা। কয়টা করতে হবে? ভালো করে হিসাব করে নেন।
আলোচনা মুখস্থ করে নিয়ে যেতে হবে। আলোচনা শ্রবণ করে যাবার বেলায় খালি হাতে খালি মাথায় কোনো আমল নিয়ে যাবেন না, তা কিন্তু ভাই হবে, কিছু নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা এখানে ব্যয় করে আমরা লস করে এখানে বসে আছি, আমরা চাইলে এই সময়টা অন্য কোনো কাজে লাগিয়ে আমরা কিছু বেনিফিট হাসিল করতে পারতাম কি পারতাম না? অবশ্যই পারতাম। যেহেতু আমরা এখানে সময়টা দিচ্ছি, আমরা এই সময়ে কি অর্জন করলাম একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনের আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাহলে কাজ করতে হবে কয়টা? 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো, যদি আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমাদেরকে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো কোরআনে কারিমের তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কি করতে হবে? সহি এবং শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সমাজে আজকে প্রায় বলা চলে সমাজের ভিতরে শতভাগ মানুষের মধ্যে 10% হতে পারে আমরা কোরআন পড়তে পারি। এই 10%, 100 জনের মধ্যে অতিরিক্ত 10 জন আমরা পড়তে পারি কোরআন, কিন্তু এই 10 জনের মধ্যে আবার সবাই সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। এই 10 জনের মধ্যে হতে পারে 1% মানুষ আমরা সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি, আর বাকিগুলো বাকি 9 জনই অসহি তেলাওয়াত করি। মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ, ফুকাহায়ে কিরামগণ সকলেই ঐক্যমত হয়েছেন যে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে অসহি অশুদ্ধ তেলাওয়াত করে সেই ব্যক্তির নামাজ সহি হবে না। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে আমরা কোরআনের তেলাওয়াত করি না। কিন্তু আমার কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ আছে কি নাই এটা কি আমি কখনো জাস্টিফাই করছি? একটু আরেকজনের কাছে আমি শেয়ার করছি, ভাই একটু শুনুন তো আমার তেলাওয়াতটা ঠিক আছে কি নাই, সহি আছে কি নাই, একটু আমাকে কারেকশন করে দেন তো, এরকম আমরা করি না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তার কোরআনটা সহি শুদ্ধ ঠিক আছে কি নাই এটা যাচাইয়ের জন্য জিবরাইল আমিনকে কোরআনের তেলাওয়াত শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো রাসূলুল্লাহর চেয়ে বড় পীর হয়ে গেছি, আল্লাহর ওলি হয়ে গেছি, জীবনে একবার কোরআন মুখস্থ করছি, আর কাউকে শোনানোর প্রয়োজন হয় না, সংশোধন করার দরকার হয় না, যেমনে পড়ছি তেমনে 100 মাইল বেগে আমরা চালাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ।